আন্দোলনকে বড় লোকের বাচ্চারা ওই চুরি করে নিয়ে যাওয়ার যে দল, তারা আবার এই আন্দোলনকেও তাদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই লড়াই, সেই আন্দোলনের যে ফল বারবার ব্যাহত হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের লাভ হয় নাই। আমরা এরশাদকে হারিয়েছি, আমাদের লাভ হয় নাই। আমরা হাসিনাকে সরিয়েছি, এইবার আমাদের লাভ হইতে হবে। আমাদের আইন আসতে হবে, আমাদের জনগণের পক্ষে সংবিধানকে আনতে হবে। সে আইন এবং সংবিধানকে আনার জন্যে বাংলাদেশে যারা পাচারের বিরুদ্ধে লড়াই করে, বাংলাদেশে যারা সংবিধান সংস্কারের জন্য লড়াই করে, বাংলাদেশে যারা দল নিবন্ধনের আইনকে বদলানোর জন্য লড়াই করে, বাংলাদেশে যারা এই ব্যাংকের টাকা ফেরত আনার জন্য ব্যাংকাররা যারা লড়াই করে, তাদেরকে নিয়ে নতুন ঐক্যবদ্ধ করে নতুন আন্দোলন করে তুলতে হবে। এই চোররা একদিকে, তাদের দলের নাম যাই হোক, যারা পাচারকারীদের পক্ষে, যারা পাচারকারীর টাকায় চলে, তারা যে নামেই হোক, যে নামে যেই দল করুক, তাদের দল একদিকে, আর জনগণের এই টাকা ফেরত আনতে চায় যারা, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় যারা, তাদেরকে আরেক পক্ষে দাঁড়িয়ে জনগণের আন্দোলন, জনগণের সংগ্রাম, জনগণের রাজনীতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঐক্য করে তুলতে। আমার কাছে একটা বড় প্রশ্ন, একটা দেশে যখন একটা সরকার থাকে তখন কি করে এইভাবে একের পর এক ধর্ষণ হয়, কি করে এইভাবে মব তৈরি হয়, এবং আমরা দেখতে পাচ্ছি ইচ্ছাকৃতভাবে মব তৈরি করা হচ্ছে। মব কি কোনো সমাধান? কেন এটা করা হচ্ছে? এর পিছনে কি উদ্দেশ্য? সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং আমরা আরো দেখেছি, আমাদের আজকের এই বাংলাদেশ হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কেন আজকেও আমাদেরকে বলতে হয় যে আমরা সুবিচার পাচ্ছি না, এখনো পাচার হচ্ছে, এখনো দুর্নীতি হচ্ছে? এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে গলতটা কোথায়? আমরা অনেক বড় বড় দল দেখেছি, নতুন একটা বড় দল তৈরি হওয়ার পথও আমরা দেখছি। দল তৈরি হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন আছে। আপনারা দল করেন, আমাদের জন্য কাজ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি, কিন্তু আপনাদের অর্থের উৎস আমরা জানতে চাই। কারণ আমরা বিএনপিকে দেখেছি, আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা আরো অনেক বড় বড় পার্টি দেখেছি। আমরা এই ধরনের পার্টি আর দেখতে চাই না। আমরা চাই যে দল জনগণের জন্য কাজ করবে, জনগণের মঙ্গলের জন্য কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, সেই দলই আমাদের কাম্য। হ্যাঁ, আমরা কৃষি পণ্য নিয়ে কথা বলছিলাম, আপনারা দাম কমিয়েছেন, ভালো কথা, কিন্তু এই দাম কমার সুফল কি কৃষক পাচ্ছে? কৃষকের তো হাহুতাশ, তারা তো সেই আলো রাস্তার মধ্যে দিয়ে গড়াগড়ি খাচ্ছে, তাহলে তাদের কাছে কেন যাচ্ছে না? মধ্যসত্ত্বভোগীর হাতে সবকিছু যাচ্ছে। আমাদের আবনা মুস্তফা আমিনকে নিঃশর্ত মুক্তি দিয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করুন। আপনার জন্য এই আবনা মুস্তফা আমিন অনেক কিছু করেছেন। আপনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মান রক্ষা জাতীয় কমিটি করেছিল, কিন্তু আপনি বুঝে না বুঝে আমিন ভাইকে গ্রেপ্তার করেছেন, আন্দোলনকে ভুলুণ্ঠিত করেছেন। এই আন্দোলন জনগণের আন্দোলন, এদেশের মেহনতি মানুষের আন্দোলন। ভাইরা, আমরা এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে আগামী দিনে আমরা তাদের সাথে থাকব এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা আছি আপনাদের সাথে। এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।